আজকে তোমার আপু নাই, আজকে রায়ন বাবু একা খাবে এই ডিম। এ রায়ন চলে আসছে ডিম খাওয়ার জন্য, কত গামলা লিয়ে ফেলে চলে গেল আবার রুমের মধ্যে। ডিম ভাজি করা হয়ে গেছে, এবার তুলে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিপ্লব ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মিষ্টি কুমড়া রান্না করব। এই মিষ্টি কুমড়াটা আপু কালকে হাট থেকে নিয়ে আসছে। ডিম দিয়ে আজকে মিষ্টি কুমড়াটা রান্না করব, আর তার সাথে এই ডালগুলো রান্না করব। এই পাকা পাকা মিষ্টি কুমড়া ডিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক স্বাদ হবে, আর তার সাথে ডাল থাকবে, আরো ভালো লাগবে। এভাবে সাইজ করে নিয়ে তারপর যদি ছিলেন তাহলে ছিলতে সুবিধা হয়। আর এখানে ডাল আর মিষ্টি কুমড়া রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু কেটে নিয়েছে। টমেটো দিবে, ডালে গায়ে টমেটো কেটে নিয়েছে, মশলা বেটে নিয়েছে। বন্ধুরা, এই মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেলে ডালগুলো সিদ্ধ করে নেব প্রথমে। আর আমাদের দেখি আরে ডিমটা ধুয়ে লাও মিম, মালা হয়ে আছে। তো আজকের ভিডিওটি আশা করি খুব সুন্দর হবে, আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আজকে আমি স্কুলে যাব, তাই হয়তো আমি থাকতে পারবো না রান্নার সময়। আম্মুই আজকে রান্না করবে, শুধু আমি আম্মুকে তরকারিগুলো ফুটে দিচ্ছি। তুমি মিষ্টি কুমড়া কি দিয়ে রান্না করবে আজকে? ব্রয়লার মুরগির ডিম দিয়ে রান্না করবে, আর হাঁসের ডিমটা এমনি খাবো আমরা। তাই ভাজি করে? আর এখন একটা নুডলস রান্না করবো ডিম দিয়ে। স্কুলে নিয়ে যাবা? হ্যাঁ, টিফিন নিয়ে যাবো। রায়ন বাবু, এই তো তোমার হাঁসের বাচ্চাগুলো সব বাইরে হয়ে গেছে। যা 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 ভিতরে যা, যা 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 যা। তো এগুলো কাটা হয়ে গেলে আমি খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবো, আর আম্মু রান্না করবে। রায়ন বাবু আর আমি চলে আসছি ছাগলটা বেঁধে দিতে। আচ্ছা থাকো 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 থাকো, বলে নিব, ভালো লাগছে। তো এই হচ্ছে রায়ন বাবুর ছাগল, এখানে বেঁধে দিয়ে চলে গেলাম। ঠিক আছে, চলো। এই সকল জমিগুলোতে একসময় ধান ছিল, তাই এগুলোতে আমরা ছাগল বাঁধতে পারিনি। এখন বর্তমানে ধান কাটা হয়ে গেছে, তো এগুলো এখন ছাগল বাঁধার জন্য খুবই ভালো একটি জায়গা। এগুলো তো ঘাসও অনেক আছে, কারণ ধান কাটার পরে পরে জমিতে অনেক ঘাস থাকে, পাশাপাশি আবার নতুন ধানগুলো গজাইছে। তো এখন রায়হানকে নিয়ে আমি বাসার দিকে যাচ্ছি। তো দেখি বাসার দিকে যাই। আজকে মিম নাই, তো মিমের আম্মু রান্না করবে। দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঘুঁটে নিতেছি। সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, এখন তেলানি দিয়ে দিব। ডিম ভাজি করবো, ডিম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সব ডিম মেখে রেখেছি, তেল দিয়ে দিব। এই ডিম ভাজিতে মিষ্টি কুমড়ার মধ্যে দিব। হ্যাঁ, তোমার ডিম হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসো। আজকে তোমার আপু নাই, আজকে রায়ন বাবু একা খাবে এই ডিম। এ রায়ন চলে আসছে ডিম খাওয়ার জন্য, কত গামলা লিয়ে ফেলে চলে গেল আবার রুমের মধ্যে। ডিম ভাজি করা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলাটা করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু বাদামি কালার করে নিয়ে তারপরে
মশলা দিয়ে দিলাম, সব রকমের বাটা মশলা, তেজপাতা, দুটো দারচিনি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, টমেটো কাটি। তৈরি হয়ে গেছে, আবার মিষ্টি কুমড়া দিয়ে দেব। রায়হান, আসো, তোমার তরকারি হয়ে গেছে, আসো। সিদ্ধ করার জন্য একটু ঢেকে রাখবো। সিদ্ধ হয়েছে? এভাবে ভালো করে কষিয়ে নিলে ভালো লাগে খেতে। কষিয়ে কষিয়ে তারপরে ডিম দিয়ে আর একটু তেল দিয়ে তারপর নামিয়ে নেব। কি রে বাবু, কি আছে? গরম লাগছে বাবিনের, বাবিনের তেল একটু দিয়ে দিই। একটা ডিম খেবে? রায়হান ডিম খায় না। রায়হানের জন্য দুটো ছেড়ে দিচ্ছি সব। দিমু তোমার জন্য এটা রাখছি, তুমি খাইও ভাত দিয়ে, ম্যাম না খাবে। রায়হান বাবু, একটু লবণ দেখা তো হয়েছে নাকি? আর দিমু অল্প একটু লাগবে। রায়হান, আমি বুঝতে পারিনি গরম লাগেছে হাতত। ডিম দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি তো হয়ে গেল। মিম থাকলে একটু চাকে দেখতো বেশি করে ডিমগুলা। গরিবের সংসারের খাওয়া এরকম। কেমন হয়েছে? তাও তোমার মানুষে সাবস্ক্রাইব করে না কেন? রায়হান বাবু, হয়ে গেছে? হয়ে গেছে ভাজি? তো ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি হয়ে গেল। এবার ডাল রান্না করবো। ডাল রেডি আছে, গরম করবো আর তেল দিব। সিদ্ধ করে ডালগুলো ঘুঁটে ফানি দিয়ে রাখছি, এখন গরম করে নেব। বলা খোলা হলে নামিয়ে তারপর তেল আলু করবো। ডাল তো বলক উঠে গেছে। এখন খালি তেলানি করলে হয়ে যাবে। একটা শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজের কালার হলে তো হয়ে যাবে নাকি? একটু জিরে দিয়ে দিলে। মিম তো আবার জিরা খায় না, জিরা আর মুখে পড়বে না, আবার শেষে যায়। মুখে করলে তো ভালো লাগে ভাজা জিরে। মিমের আবার ভালো লাগে না জিরা। হয়ে গেছে? বন্ধুরা, আজকে রান্নাটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা শুধু আমাদের চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমার মেয়ে এত কষ্ট করে ভিডিও করে, আপনারা সাবস্ক্রাইব করে আমার মেয়ের পাশে থাকবেন। চলো রায়হান, মিমের আমুর রান্না শেষ। তো আমি আর রায়হান বাবু এখন আমাদের ছাগল নিতে জমি দিকে যাচ্ছি। ওই যে ওখানে আমাদের ছাগল আছে, তাই না রায়হান বাবু? চলো, আমরা এখন ছাগল নিয়ে তারপরে বাসায় যাব। বাসায় যাই রায়হান বাবুকে গোসল করে দিব, এরপর আমরা ভাত খাবো। মিম স্কুলে গেছে, মিম আসবে বিকাল বেলা, তাই না রায়হান? চলো আমরা এখন ছাগলকে নিয়ে আসি বাসায়। এই যে আমাদের ছাগল এখানে ঘুমাচ্ছে। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি উঠে যাও, আমরা চলে আসছি রায়হান বাবু ছাগলকে নিতে। চলো রায়হান বাবু, তোমার ছাগলকে নিয়ে আমরা এখন বাসার দিকে যাবো। রায়হান বাবু আর আমি গোসল করবো যাই, তারপরে আমরা ভাত খাবো, তাই না রায়হান?
যা 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 রানবাবু ছাগল, চলো আমরা এখন বাসায় যাব। রানবাবু গোসল করবে, ছাগল বেঁধে রেখে দিব। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে রান, যা 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 যা। এই চলে আসলাম, এখন ছাগলটা এখানে বেঁধে রেখে দিব এই থাম্বার মধ্যে। চলে আসলাম, ছাগলটা এখানে বেঁধে রেখে দিলাম, থাক। তো চলো রানবাবু আমরা এখন বাসায় যাই, গোসল করি, করে আমরা ভাত খাবো এখন। তো বন্ধুরা, ছাগলটা বেঁধে দিয়ে আমি আর রাহানবাবু চলে আসলাম, এখন ভাত খেয়ে নেবো। মিম আবার স্কুলে আছে, মিমের আসতে অনেক দেরি হবে, তো আমরা এখন খেয়ে নেব। এই হচ্ছে মিষ্টি কুমড়া ডিম দিয়ে ভাজি আর পাতলা ডাউল। তো দেখি আজকে রান্নাটা কেমন হলো। বিসমিল্লাহ। মিষ্টি কুমড়া মিষ্টি হয়েছে, ভালো হয়েছে, তাই না রায়ন বাবু? রায়ন বাবু আমার সাথে আছে, আমরা খাওয়া দাওয়া করে আবার ছাগলটা জমির দিকে নিয়ে যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং মিমের চ্যানেলটিতে একটি লাইক, এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।